কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারী জেলা সদরের 250 শয্যা জেনারেল হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাত 8টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এদিন বিকেলে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হওয়া কিশোরীর কেবিনে চিকিৎসক আসতে দেরি হওয়ায় রোগীর বাবা ও চাচা হাসপাতালে ডিউটি রুমে গিয়ে কর্তব্যরত মেডিসিন বিভাগের ইন্টার্ন নারী চিকিৎসকের ওপর চড়াও হন। এক পর্যায়ে রোগীর স্বজনরা ডিউটি রুমে ভাঙচুর করে এবং ওই চিকিৎসককে মারধর করে। পরে হাসপাতালে অন্যান্যরা আসলে পালিয়ে যান স্বজনরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের দুর্ভোগ কেমন দেখছেন? হাসপাতালে চিকিৎসা কার্যক্রম কি স্বাভাবিক রয়েছে কিনা, আর তাদের দাবির বিষয়ে তাদের কি মতামত এবং ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এ পর্যন্ত জানাবেন। তানিয়া, প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে ইন্টার্ন চিকিৎসকদের যে তাদের যে কর্মবিরতি অনির্দিষ্টকালে সেটি এখনো চলমান রয়েছে। তবে যে আমরা যদি বলি যে চিকিৎসা কার্যক্রম সেটি যদিও ইন্টার্ন চিকিৎসকরা তারা এই মুহূর্তে যদিও কর্মবিরত রয়েছে, তবে হাসপাতালের যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কারণ বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু তাদের চিকিৎসা সেবা তারা চলমান রেখেছে। ইতিমধ্যে আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এবং আন্দোলনকারীদের সাথে। আন্দোলনকারীরা যেটি জানিয়েছে যে তাদের যে দাবি রয়েছে যে নার্সকে লাঞ্ছিত যে দুজন আপনার রোগীর যে স্বজন, যে তানহা নামের রোগীর যে বাবা এবং চাচা, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। কারণ হচ্ছে যে গ্রেপ্তারের যে বিষয়টি হচ্ছে সেটি এখন পর্যন্ত মামলায় যে দায়ের করা হয়নি। কারণ হাসপাতালের আমরা একটু আগে কথা বলেছি যে কালকে রাত্রে তারা একটি মামলা দায়ের করার কথা ছিল, কিন্তু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির আজকে সকাল 10টায় তাদের একটি বৈঠক আছে। বৈঠকের পরে তারা সিদ্ধান্ত দিবেন যে আসলে মামলা তারা আজকে করবেন, কখন করবেন এবং কিভাবে তারা মামলাটিতে যাবেন। এবং এই সাথে ইন্টার্ন চিকিৎসকদের আরো দুটি দাবি রয়েছে এই মামলার আসামিদের গ্রেপ্তার এবং মামলা দায়ের সহ যে দাবির পাশাপাশি আরো দুটি দাবি রয়েছেন। সেটি হচ্ছে যে একটি তাদের নিরাপত্তার জন্য এই হাসপাতাল ক্যাম্পাসে আপনার আনসার নিয়োগ দিয়ে চিকিৎসক কর্মকর্তা কর্মচারী সকলের যাদের নিরাপত্তা থাকে এবং তাদের যে ইন্টার্ন চিকিৎসকদের এই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে তাদের আবাসনের যে ব্যবস্থা করা তারা দাবি জানিয়েছে। আমরা একটু আগে হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করেছি যে এই সার্বিক বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত কি ভাবছেন। তবে তিনি যেটি জানিয়েছেন যে তারা যে মামলার প্রস্তুতির বিষয়টি এবং বিষয়টিকে কিভাবে সুরাহা করা যায় সে বিষয়ে তারা আজকে এই 10টার সময় তাদের যে হাসপাতাল ব্যবস্থাপনার কমিটির বৈঠক রয়েছে, যেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ যে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা বসবেন। বৈঠকে বসার পরে এবং আন্দোলনকারীদেরও থাকবেন, তাদেরকে নিয়েই তাদের যে সিদ্ধান্ত চলবে। ইতিমধ্যে দেখছেন যে তাদের যে ব্যবস্থা, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরো তথ্য জানার জন্য আপনার সাথে যুক্ত হবে এবং দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, নীলফামারীতে নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি চলছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।